সিরাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই পর্বে আমরা জানব শৈশব এবং কৈশোর বয়সে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সকল অনুপম চরিত্র প্রকাশ পেয়েছিল এবং তিনি জাহালাতের সমাজে বড় হয়েও যে সকল জাহালাতপূর্ণ কাজ থেকে বিরত থেকেছিলেন, নিজেকে বিরত রেখেছিলেন, সে সকল বিষয় সম্পর্কে আমরা জানব। যেমন মূর্তি পূজার প্রতি ঘৃণা, গায়রুল্লাহর নামে জবাইকৃত কোনো পশুর মাংস না খাওয়া, কখনো মিথ্যে না বলা, আমানতের খেয়ানত না করা, কোনো গানের অনুষ্ঠানে না যাওয়া ইত্যাদি বিষয় নিয়ে আমরা এ পর্বে কথা বলবো ইনশাআল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকেই, জন্ম থেকেই, তার শৈশব থেকেই, কৈশোর থেকেই তিনি মূর্তিকে ঘৃণা করতেন, তিনি কখনো এটাকে পছন্দ করতেন না। আদম থেকে নিয়ে যত নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন, সকল নবী আলাইহিস সালামের মূল প্রতিপাদ্য শিক্ষাই হচ্ছে গোলামি করো আল্লাহর এবং শিরক থেকে বিরত থাকো। এই চূড়ান্ত দাওয়াত দেওয়ার জন্য সকল নবীরা এসেছেন এবং আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, কিন্তু প্রত্যেক মানুষকে তাওহীদের উপরে, ইসলামের উপরে তাকে সৃষ্টি করেছেন, দুনিয়ায় পাঠান। যেমন সহিহ বুখারীর 1385 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক শিশুই স্বভাবজাত ধর্মের উপরে জন্মগ্রহণ করে, অথবা তার পিতা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অথবা অগ্নিপূজক বানায়, ইত্যাদি বানায়। অর্থাৎ যার স্বভাব প্রকৃতি সুস্থ স্বচ্ছ, সে প্রতিকূল অবস্থাতেও সত্য পর্যন্ত পৌঁছে যায়। যদি আমরা দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি এমন এক পরিবেশে তিনি জন্মগ্রহণ করেছেন যেখানে পুরো জাতি মূর্তি পূজা করে, সেখানে নমরুদের পূজা করছে, কেউ চন্দ্রের পূজা করছে, কেউ সূর্যের পূজা করছে, কেউ তারকার পূজা করছে, কেউ গাছের পূজা করছে। এমন সময় তিনি রবের সন্ধান করতে লাগলেন যে এগুলি কি করে স্রষ্ট হয়, এগুলি কি করে রব হয়। দেখলেন যে জাতি চাঁদকে রব মানছে, তিনি বললেন যেটা অস্তমিত হয় সেটা তো রব হয় না। সূর্যকে রব মানছে, সূর্য অস্তমিত হয়ে যায়, সেটাও তো রব হতে পারে না। তারকাকে রব মানছে, তারকা অস্তমিত হয়ে যায়, সেটাও তো রব হতে পারে না। জড় পদার্থকে তারা রব বলছে, যে নিজেই নিজের কিছু করতে পারে না, সে তো রব হতে পারে না। অথবা তিনি ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা কিন্তু নবুয়তের আগে। স্বভাবজাত, মূলত যার প্রকৃত সুস্থ মস্তিষ্ক আল্লাহ তাআলা দান করেছেন, যে সে কখনো একটা মূর্তির সামনে মাথা নত করতে পারে না, একটি সৃষ্টির সামনে সে কখনো মাথা নত করতে পারে না, সৃষ্টিকে সে কখনোই উপাস্য হিসাবে, মাবুদ হিসাবে গ্রহণ করতে পারে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাবগত প্রবণতা ও চিন্তাভাবনা শৈশব থেকেই সবার থেকে আলাদা এবং স্বতন্ত্র। তিনি মূর্তিকে মারাত্মক রূপে এটাকে অপছন্দ করতেন। ওই যে আমরা ইতিপূর্বে যখন আপনাদেরকে গত পর্বে বলেছি বাহিরা পাদ্রির কথা, তো বাহিরা পাদ্রির কাছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন, তখন পাদ্রি তার সামনে লাত এবং উজ্জার কসম দিচ্ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থামিয়ে দিয়ে বললেন, লাত এবং উজ্জার কসম দিয়ে আমাকে কিছু জিজ্ঞেস করবেন না। আল্লাহর কসম, আমি ওই মূর্তিগুলোকে, আমার যে পরিমাণ, ওই মূর্তিগুলির প্রতি আমার যে পরিমাণ মারাত্মক ক্ষোভ রয়েছে, সেই পরিমাণ ক্ষোভ আর কোনো বস্তুর প্রতি নেই। এটা ছিল কিন্তু কৈশোর বয়সের কথা, যখন নবুয়ত পান নাই সে সময়ের কথা। এছাড়াও উরওয়া বলেন, আমাকে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতিবেশী বলেছেন যে একবার তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়্যিদানা খাদিজার সঙ্গে কথা বলতে শুনলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বলেছিলেন যে আল্লাহর কসম, আমি কখনো লাতের উপাসনা করব না, আল্লাহর কসম, আমি কখনো উজ্জার সামনে মাথা নত করব না, তার উপাসনা করব না। তো এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কখনো তাদের উপাসনা করব না। এখন এই কথা নিয়ে আমাদের প্রাচ্যবিদরা, কিছু অমুসলিম দার্শনিক, ইতিহাসবিদ, তারা বলেছে যে এই কথার বলার আগে হয়তো তিনি মূর্তি পূজা করতেন বা লাত বা উজ্জার পূজা করেছেন বা তার সামনে মাথা নত করেছেন, নাউজুবিল্লাহ, এরকম কথা তারা রাসূলের নামে বলে। এর থেকে আল্লাহ হেফাজত করুক। এরপরে দেখুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কিন্তু কখনো মূর্তিকে গ্রহণ করেননি। তাকে তো আল্লাহ তাআলা নবুয়ত দেননি, তিনি তো নবী না। তারপর আল্লাহ, সে তার বিবেককে কাজে লাগিয়ে যখন তার পিতা কুহাফা তাকে মূর্তি গৃহে নিয়ে গেল, মূর্তি গৃহে নিয়ে যাওয়ার পরে বলছে, বাবা এইটার পূজা করো, এটার গোলামি করো, আমরা এটার উপাসনা করি, তুমিও এটার সামনে উপাসনা করো, এর গোলামি করো। তো তখন আবু বকর সিদ্দিক বলছেন, তখন আমি ক্ষুধার্ত ছিলাম, আমি একটা মূর্তিকে বললাম যে আমাকে খাবার দাও, তো সে তো কোনো কথা বলছে না। তারপরে আমি বললাম যে আমার সুন্দর পোশাকটা, আমাকে পোশাক দাও। তো যখন সে কিছুই দিল না, তখন আমি ওইটাকে একটা আছাড় মারলাম।
আসার মেরে চলে আসলাম, এবং আমি তখন থেকে ধরে নিয়েছি এটা সব মিথ্যা কথা, এর কোনো ভিত্তি নাই। এবং পরবর্তীতে আল্লাহ রসুল যখন প্রথমে রসুল্লাহকে আবু বকরকে দাওয়াত দিলেন, তিনি কিন্তু প্রথমে এই জন্য ইসলাম গ্রহণ করতে পেরেছেন, কারণ তার ভিতরে আগে থেকেই সত্য স্পষ্ট হয়ে গিয়েছিল যে এগুলির কোনো বিধান কোনো সুস্থ মস্তিষ্কটিকে গ্রহণ করতে পারে না। এরপর যায়েদ ইবনে হারিসা বর্ণনা করেন, কুরাইশ তাওয়াফ করার সময় বরকতের জন্য তাদের মূর্তি ইসাফ ও নায়লাকেও হাতে স্পর্শ করত। কাবা তাওয়াফ করছে, কিন্তু ইসাফ ও নায়লা এটাকে কেউ নারী এবং পুরুষ দুইজন প্রেমিক প্রেমিকা বলেছেন, এরকম মূর্তি তারা এসে কাবা ঘরে একসময় অপকর্ম লিপ্ত হয়েছিল, আল্লাহ তাদেরকে পাথর বানিয়ে দিয়েছিলেন। এইটাকে তারা আবার কাবা তাওয়াফ করার সময় এটাকে স্পর্শ করত বরকতের জন্য। তো যেটা অপকর্মের কারণে আল্লাহ তাদেরকে পাথর বানিয়ে দিলেন, সেটাকে আবার বরকত মনে করত। তো যাই হোক, সেটা তাদের ভ্রান্ত ধারণা ছিল। তো যখন যায়েদ ইবনে হারিসা বলেন, তখন আমি ছোট, রাসূল সাল্লাল্লাহু কাছে সে সময় খাদিজার সঙ্গে বিবাহের পরের ঘটনা এটা। তো তিনি বলেন যে আমি ইচ্ছে করেই একবার স্পর্শ করলাম, রাসূল আমাকে নিষেধ করলেন যে থামো, খবরদার এটাকে স্পর্শ করবা না। তারপরে আমি দেখতে চাইলাম যে রাসূল কি বলেন, যে আমি বারবার এই জন্য স্পর্শ করতেছিলাম। তো তখন সাথে সাথে বলে উঠলেন, তোমাকে তো এটা নিষেধ করা হলো, তারপরে কেন এটা করছো? রাসূল ধমক দিলেন এবং যায়েদ বলেন, সেই সত্তার কসম যিনি তাকে সত্য নবীরূপে প্রেরণ করেছেন, সম্মানিত করেছেন, তার উপর কিতাব অবতীর্ণ করেছেন, তিনি কখনোই কোনো মূর্তিকে স্পর্শ করেননি। এই অবস্থায় আল্লাহ তাআলা তাকে নবুয়াত দিয়ে সম্মানিত করেছেন। তো এটাই শুধু নয়, তিনি কুরাইশদের সে সময় দুইটা ঈদ পালন হতো। একটা হচ্ছে বুয়ায়না এবং ইয়ানবু এর পেছনে একটি চূড়ায় লোহিত সাগরের সন্নিকটে একটি ঝর্ণা আছে, সেখানে তারা বছরে 2 বার ঈদ পালন করত। তারা সেখানে যেত, আনন্দ ফুর্তি করত, আরও বিভিন্ন কাজ করত, সেখানে মূর্তি স্পর্শ করত, মূর্তিদেরকে নিয়ে যেত এবং তাদেরকে বেচা বিক্রি করত, ইত্যাদি কাজ করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সেখানে অংশগ্রহণ করেননি। এবং একবার তাকে তার ফুফুগণ এবং তার চাচা আবু তালিব তার প্রতি অসন্তুষ্ট হন সেখানে না যাওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন সেখানে যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখি, আমি মেলায় যাওয়ার জন্য রওনা হয়েছি, যেহেতু চাচা অসন্তুষ্ট হচ্ছে, ফুপুরা অসন্তুষ্ট হচ্ছে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা হলেন, তখন আল্লাহ তাআলা তাকে হেফাজত করছেন। দীর্ঘাকার দেখি এক ব্যক্তি এসে রাসূলের সামনে আসলো এবং রাসূল দেখে তাকে ভয় পেয়ে গেলেন এবং তাকে সেই মেলায় যাওয়া থেকে, সেই মূর্তির মেলায় যাওয়া থেকে তাকে থামিয়ে দিলেন। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে রাসূলকে হেফাজত করা। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো গায়রুল্লাহর নামে, আল্লাহর নাম ব্যতীত, তারা তো লাতের নামে কোরবানি দিত, উজ্জার নামে, হুবলের নামে, বিভিন্ন তাদের যে মূর্তিগুলি ছিল এগুলির নামে তারা পশু জবাই করতো, আল্লাহর নামে জবাই না করে মূর্তিগুলির নামে জবাই করতো। কিন্তু আল্লাহ রসুল কখনো সেই কুরাইশ, সেই জাহালাতের সমাজে বসবাস করেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কৈশোর বা শৈশব বয়সে কখনো তিনি এই গায়রুল্লাহর নামে জবাইকৃত পশুর মাংস তিনি ভক্ষণ করেননি। তো একবার বালাদা, মক্কার পশ্চিমাঞ্চলের একটি উপত্যকা, নদী, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি দস্তরখান পেশ করা হলো, খাবার পেশ করা হলো এবং তাকে দাওয়াত দেওয়া হলো। তো সেখানে যায়েদ বিন আমর বলেন যে সে সময় আমিও মূর্তি পূজাকে অপছন্দ করতাম। তিনি পরবর্তী ইসলাম গ্রহণ করেছিলেন এবং তিনি বলেন যে রাসূলের সামনে যখন দেওয়া হলো, সেটিকে উজ্জার নামে কোরবানি করা হয়েছিল বা উৎসর্গ করা হয়েছিল। আল্লাহ রাসূলের সামনে যখন খাবার আনা হলো, তিনি সেটা খেলেন না, না খেয়ে তিনি সেখান থেকে উঠে গেলেন। তো এটা ছিল তিনি নবুয়ত পাওয়ার আগে তিনি তার কাছ থেকে এই কথা প্রকাশ পেয়েছিল। আমরা সকলেই জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মক্কার কাফেররা যারা পরবর্তীতে এত কষ্ট দিয়েছে, এত নির্যাতন করেছে, তারা কিন্তু রাসূলকে আল আমিন বলতো, সত্যবাদী বলতো, যে রাসূলের চাইতে সত্যবাদী। সেই জামানায় যখন মিথ্যে ছাড়া মানুষ কথা বললেই মিথ্যে কথা বলতো, সত্য খুব কম মানুষই বলতো, সে সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো একটি মিথ্যে কথা বলেননি। ব্যবসা করার ক্ষেত্রে তারা মিথ্যে বলতো, আত্মীয়তা রক্ষার ক্ষেত্রে তারা মিথ্যে বলতো, অপরকে যুদ্ধ বিগ্রহ তৈরি হতো মিথ্যে বলার কারণে। বিভিন্ন তারা মনে করতো যে মিথ্যে ছাড়া মনে হয়, যেমন বর্তমান সময়ে আমাদের দেশে অধিকাংশ ব্যবসায়ী তারা মনে করে যে মিথ্যে না বললে ব্যবসায় লাভ করা যায় না, মিথ্যে ব্যবসা মানেই মিথ্যে বলা লাগবে, আর যে ব্যক্তি মিথ্যে বলবে না সে ব্যবসা কিছুই করতে পারবে। এটি পরিপূর্ণ একটি ভ্রান্ত কথা, ভুল কথা। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামানায় তিনি সত্য বলে
সেরা ব্যবসায়ী হয়ে দেখিয়েছেন যে সত্য বলে সেরা ব্যবসায়ী হওয়া যায়। এবং সাহাবায়ে কেরাম তার অসংখ্য নজির পেশ করেছেন পৃথিবীতে। এজন্য মিথ্যে হচ্ছে, রসুল বলছেন মিথ্যে হচ্ছে সকল কাজের মূল। আর আল্লাহ যেহেতু সত্যবাদী, সেহেতু তিনি সত্যবাদীকেই পছন্দ করেন। আল্লাহ তাআলা বলছেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্য কথা আর কার হতে পারে। আল্লাহ তাআলা যেহেতু কখনো মিথ্যে বলেন না, সেহেতু আল্লাহ তাআলা মিথ্যেবাদীদেরকে কখনো পছন্দ, ইন্নাল্লাহু ইউহিব্বুল কাযিবিন, তিনি মিথ্যেবাদীকে পছন্দ করেন না। আব্দুল্লাহ ইবনে আমর বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছুই বলতেন আমি সব লিখে রাখতাম। এটা আমি এজন্য করতাম যে যাতে তার সকল কথা ভালোভাবে সংরক্ষণ করতে পারি। কুরাইশদের কিছু লোক বলতে লাগলো, আরে ভাই তুমি সব কথাই লিখে রাখছো, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো একজন মানুষ, তিনি কখনো খুশমেজাজে থাকেন, কখনো রাগান্বিত থাকেন, কখনো অসন্তুষ্ট থাকেন। তুমি যদি সব কথাই লিখে রাখো এটা কেমন হয়? তো পরবর্তীতে আমি রাসূলের কথাগুলি লেখা ছেড়ে দিলাম এবং পরবর্তী সময়ে আল্লাহ রসুলের কাছে বললাম যে হে রসুল, আমি আপনার এই কথাগুলি একসময় লিখতাম, এখন আর লিখি না। তো রসুল তখন বললেন যে উক্তুব ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, যে তুমি লিখে রাখো, তুমি লিখে নাও ওই সত্তার শপথ যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সত্য ছাড়া মিথ্যে কখনো বলতে পারেন না। এছাড়াও দেখেন নবুয়তের প্রাককালে, নবুয়তের যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঘোষণা দিবেন, আবু কুবাইস পাহাড়ে উঠলেন, কুরাইশদেরকে ডাকলেন এবং সেখানে রাসূল বললেন যে তোমরা কি কখনো আমাকে মিথ্যে বলতে দেখেছো, বা আমি কি তোমার সঙ্গে কোনো প্রতারণা করেছি? তখন তারা বলল মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, আমরা তো আপনাকে যখনই পরীক্ষা করেছি আপনি সবসময় সত্য বলেছেন, সত্যের উপরে আপনাকে পেয়েছি, কখনো আপনি মিথ্যে কথা বলেন নাই। সেই অবস্থায় রাসূল তখন তাদেরকে দাওয়াত দিলেন, অথচ সেই সময় আবু লাহাব তাকে পাথর নিক্ষেপ করলো। সে কথা আমরা পরবর্তী রাসূলের দাওয়াতি জীবনে যে জানবো। আল্লাহ তাআলা এই জন্য বলছেন কদ না'লামু ইন্নাহু লা ইয়াহযুনুকাল্লাযীনা ইয়াকুলুনা ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক, আমি অবশ্যই জানি যে তারা যা বলে তা আপনাকে কষ্ট দেয়, কিন্তু তারা আপনাকে কখনো মিথ্যেবাদী বলতে পারে না। কাফেররা আপনার প্রতি ঈমান আনে না, আপনাকে বিশ্বাস করে না, কিন্তু তারা আপনাকে সেই শিশু বয়স থেকে, কৈশোর বয়স থেকে, শৈশব বয়স থেকে, যৌবন বয়স থেকে তারা দেখেছে, তারা কখনো আপনাকে মিথ্যে বলতে পারে নাই, কারণ আপনি কখনো মিথ্যে বলেন নাই। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্লজ্জতাকে সবচেয়ে বেশি ভয় করতেন। আমরা আজকে দিন দিন বেহায়াপনা, নির্লজ্জতা এত ছেয়ে গেছে যে আমরা লজ্জাহীন হয়ে গিয়েছি। আমাদের সমাজের নারী পুরুষ সকলেই আমাদের ভিতরে লজ্জাশীলতা উঠে গেছে, অথচ আল্লাহ রাসূল বলছেন হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটি অংশ বা একটি শাখা। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পর্দানসীন কুমারী মেয়ের চাইতেও বেশি লজ্জাবতী ছিলেন। আর আল্লাহ রাসূল বলেছেন আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জা শুধুমাত্র কল্যাণই বয়ে নিয়ে আসে, লজ্জা কখনো অকল্যাণ বয়ে নিয়ে আসে না। যে নির্লজ্জ হয়, যে নির্লজ্জতায় সব কিছু বলে দিতে পারে, সে কখনো ভালো মানুষ হতে পারে না। আর যে নির্লজ্জ হয় তার জন্য কোনো পাপ কাজ করা তার জন্য কোনো ব্যাপার না। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন ইদা লাম তাস্তাহি মাস্তামা শিতা, যে নির্লজ্জ সে যা খুশি তাই করতে পারে, সে জেনা করতে পারে, অবিচার করতে পারে, মিথ্যে বলতে পারে, অন্যায় করতে পারে, অবিচার করতে পারে, পাপাচার করতে পারে, সব করতে পারে, কারণ তার ভিতরে লজ্জা নাই, সে ভয় পায় না কাউকে। একবার আব্দুল্লাহ ইবনে জাবির বর্ণনা করেন রাসূলের বয়স যখন এটা সম্ভবত 25 বছর বয়সে, অথবা সম্ভবত এটা 35 বছর বয়স হবে, সে সময় তো নবুয়তের আগে লোকেরা যাদের কাপড় ছিল না তারা উলঙ্গ হয়ে কাবা তাওয়াফ করত। তো কাবা নির্মাণের সময় আমরা এই কথা হয়তো পরবর্তীতে জানবো, যখন কাবা নির্মাণের কথায় আমরা যাব, হয়তো 2-1 পর্ব পরেই আসবে। তো কাবা নির্মাণের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাথরগুলি বহন করছেন চাচাদের সঙ্গে। তো পাথর বহন করার সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলের চাচা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে তোমার লুঙ্গিটা খুলে তোমার কাঁধে নিয়ে পাথর বহন করো, এতে করে তোমার কষ্ট কম হয়, পাথরের ঘর্ষণ লেগে তোমার কষ্ট হবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি শুধুমাত্র লুঙ্গির গিটে হাত দিয়েছেন, খুলবেন এই চিন্তা করে, সঙ্গে সঙ্গে তার চোখ উপরে উঠে গেল এবং তিনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন।
তো জমিনে পড়ে যাওয়ার পর যখন তার জ্ঞান ফিরল তখন তিনি চিৎকার করতেন, ইজারি ইজারি, আমার লুঙ্গি কোথায়, আমার লুঙ্গি কোথায়। তিনি মানে এটাকে যে লুঙ্গি খুলবেন এই চিন্তাটাও তিনি করতে পারেন নাই, যে কি লজ্জা হবে, কি শরম হবে, এই চিন্তায় তিনি অজ্ঞান হয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছেন। তো কি লজ্জা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নবুয়তের পূর্ব থেকেই। এরপরে তিনি কখনো শরাব পান করেন। যখন যেই গোত্র যে সময়ে মানুষের ভিতরে শরাব বা মদ পান এটি এমন ছিল যে বাড়িতে সবচেয়ে বড় মদের আসর বসতো তাদেরকে সম্ভ্রান্ত মনে করা হতো, তারাই শ্রেষ্ঠ, এবং তাদেরকে মানুষ সন্দেহ করত। যখন মদ ছাড়া একটি দিনও চলতো না তখন সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মদ স্পর্শ করেননি। হয়তো আলী বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনি কখনো মূর্তি পূজা করেছেন? তিনি বললেন না। এরপর জিজ্ঞেস করেন, আপনি কখনো শরাব পান করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আমি তা সর্বদা জানতাম। এ লোকেরা যে বিষয়ে অনুসরণ করে যাচ্ছে তা কুফর, অথচ আমার কাছে তখনও কিতাবও আসেনি। মা কুনতা আদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, তখন আমি কিতাবও জানতাম না, ঈমানও জানতাম না, কিন্তু তারপরও আমার কাছে মনে হতো যে এরা যা করছে, মূর্তি পূজা করছে, এরা যে মদ্যপান করছে, এগুলি কুফর, এগুলির কাছে যাওয়া ঠিক নয়। তিনি কখনো গান শোনেননি, তিনি কখনো বাদ্য বাজনা শুনেননি। অশ্লীল কুরাইশদের মধ্যে সে সময়ে মক্কায় অনেক বড় বড় গানের আসর হতো, গানের আয়োজন হতো, সুন্দর সুন্দর আসর তৈরি হতো, আসর বসতো, সেখানে মদের আড্ডা হতো, বিবাহ হলে পরে সেখানে গানের আসর বসতো, বিভিন্ন ক্ষেত্রে এই আসরগুলি বসতো। তো জাহেলি যুগের মানুষরা যা করতো তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবারে বেশি কখনো তার ইচ্ছাও জাগেনি, আর ইচ্ছা জাগলেও আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন। তো একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যখন মেষ চড়াচ্ছেন, সে সময় তো আরও ছোট, মাত্র 8-10 বছর বয়স। আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে চাচা আবু তালেবের ঘরে যাওয়ার পরে তিনি মেষ চড়াচ্ছিলেন। তো সেই সময় মেষ চড়ানো অবস্থায় তিনি মেষ চড়ানো অবস্থায় তার এক সঙ্গীকে বললেন, তুমি আমার ছাগলগুলির দিকে একটু খেয়াল রাখো, আমি একটু যাবো আর আসবো। এবং তিনি চলে গেলেন একটি যুবকদের জন্য একটি গল্পের মাহফিলে, যেখানে বিবাহের পরে সেখানে গান বাজনা অনুষ্ঠান হচ্ছিল। সেখানে তার সন্নিকটে, তার কাছাকাছি যখন গেলেন, যখন তার কানে গানের আওয়াজ এলো, তখন তিনি সঙ্গে সঙ্গে তিনি সেখানে ঘুমিয়ে পড়লেন। অর্থাৎ তার এমন ঘুম চলে এলো, তিনি আর যেতে পারলেন না। আল্লাহ তাআলা তাকে হেফাজত করলেন এমনভাবে যে ঘুমিয়ে গেলেন। অনেক দীর্ঘক্ষণ পরে যখন তাদের গান বাজনা সব কিছু শেষ হয়ে গেল, তখন তিনি ঘুম থেকে উঠলেন। সূর্যের তাপ মাথার উপরে চলে আসছে, তিনি ঘুম থেকে উঠলেন। দ্বিতীয়বারে আবার তিনি তার বন্ধুকে বলছেন, আচ্ছা ঠিক আছে, তুমি আমার ছাগলগুলি একটু দেখে রাখো, আমি একটু তাদের অনুষ্ঠানটা দেখে আসি। তো দ্বিতীয়বারে যখন আবার গেলেন, তখনও আবার প্রতিমধ্যেই ঘুম চলে এলো এবং তিনি আর যেতে পারলেন না। এ ব্যাপারে সহিহ ইবনে হিব্বান এসেছে, আল্লাহর কসম, এরপর জাহেলি যুগে আর কোনো মন্দ কাজের প্রতি আমার কোনো ইচ্ছাই কখনো জাগেনি। যতটুকু এই 8 বছর বয়সে বা 9 বছর বয়সে আমার যতটুকু ইচ্ছা হয়েছে এই গানের আসরে যাওয়ার জন্য, আল্লাহ তাআলা সেখান থেকে আমাকে হেফাজত করেছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহালাতের যুগ চলছে, যখন মূর্তি পূজা, গায়রুল্লাহ নামে জবেহ করা, মিথ্যে বলা, অশ্লীলতা, বেহায়াপনা, গান বাজনা ইত্যাদি যখন ছড়িয়ে, যেটা ছাড়া মানুষের জীবনই চলতো না, সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব বয়সে, কৈশোর বয়সে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন, তিনি বিরত থেকেছেন এবং আল্লাহ তাআলা তাকে শেষ নবী করেছেন। আমরা আজকে এ পর্যন্ত জানলাম। ইনশাআল্লাহ আমরাও যেন আমাদের সন্তানদেরকে, আমাদের আওলাদদেরকে এবং নিজে এই সকল পাপাচার থেকে, অন্যায় থেকে, গান বাজনা মানুষের অন্তরে কুফরি সৃষ্টি করে, নিফাকি তৈরি করে দেয়। যে ব্যক্তি, আপনি যত পরেজগারী হন, নামাজ পড়েন, রোজা করেন, যাই করেন না কেন, যখন আপনি বারবার গান শুনতে থাকবেন, দেখবেন আপনার অন্তরের ভিতরে একটা কুটিলতা তৈরি হবে। এটা শয়তানের পক্ষ থেকে আসে, নেফাকি তৈরি হয়ে যায়, আপনি সঠিক রাস্তায় থাকতে পারবেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার, আমল করার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব বয়সে যে সকল কাজ থেকে বিরত থেকেছেন, আমরা যেন আমাদের জীবনকে সেইভাবে করে নিজেকে বিরত রাখতে পারি এবং সুন্দর জীবন করতে পারি, রাসূলের আদর্শে যেন আদর্শিত হতে পারে। আল্লাহ সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।